নমস্কার। আপনি যখন এই ম্যাজিকটা দেখাতে আমাকে সহযোগিতা করবেন, অবশ্যই মনে রাখবেন যে আপনি কি দিয়ে কি করছেন, না হলে আমরা সবাই মুশকিলে পড়ে যাব, মজার সুন্দর পাবো না। তো আসলে আমার এখানে ফাঁকা একটা মগ বা গ্লাস রয়েছে, কেমন? এটা স্টাইলে একটা গ্লাস, এটার মধ্যে স্যার কিছু আছে না? নেই। সুন্দরভাবে আপনি দেখুন কিছু আছে, কিছু নেই। তো স্যার মূল কথা হচ্ছে আমার হাতে অল্প একটুখানি চা আছে আর অল্প একটুখানি 7 আপ আছে। এই 7 টুকুন এবং এই চা টুকুন দিয়ে আমি দুটো মিলিয়ে এমন একটা জিনিস তৈরি করবো যা এই পৃথিবীর কোথাও কেউ দেখেনি, যার অনুভূতি আপনারা কখনই কোথাও পাননি, আর যার ঘ্রাণ, যার সুঘ্রাণ আপনারা কখনোই বুঝতে পারেন। তো আসুন আমি প্রথম এই 7 টুকুন এই গ্লাসের মধ্যে ঢেলে দিলাম, সবটুকুন ঢেলে দিলাম। আসলে কি আমি ঢেলে দিয়েছি? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি যদি এটা ঢেলে দিলে আপনাদের বিশ্বাস না হয়, যেহেতু আমি জাদুর মানুষ, আপনি এই চাটুকুন ঢেলে দিন, সুন্দর করে ঢেলে দিন। ওয়াও! এবার এই দুটা জিনিস মিলে এমন একটা অদ্ভুত জিনিস এখান থেকে উদ্ঘটিত হবে যা কেউ কোনোদিন বুঝতে পারে না, দেখেন তার স্বাদ অনুভূতি কেউ আজও পর্যন্ত বুঝতে পারে। তো লক্ষ্য করুন স্যার, আপনি বলুন জিলাপি বানাতে কয়টা প্যাঁচ দিতে হয়? আড়াই। অর্থাৎ 2 and half, 2 and half। ওকে, তো আসলে আমি এটার থেকে একটা জিলাপা বানানোর চেষ্টা করব। যদি এটা বানাতে পারি তাহলে ভালো, আর বানাতে না পারলে কিন্তু স্যার পুনরায় ফিরে আসতে হবে, উপায় নেই। আচ্ছা, এভাবে জিলাপা বানাতে হলে এভাবে 1, 2 and half, মানে আড়াইটা প্যাঁচ দিতে হবে। তো আসলে যে জিনিসটা আমি তৈরি করবো বা যে জিনিসটা আপনাদেরকে খাওয়াবো, এই জিনিসটা খাওয়ার আগে, যে জিনিসটা আমি তৈরি করব বা যে জিনিসটা আপনাদেরকে খাওয়াবো, জি, এটা খাওয়ানো বা তৈরি করার আগে অবশ্যই আমাকে আগে টেস্ট করতে হবে, না হলে আপনি আমরা সবাই মুশকিলে পড়ব। তো আসলে যার ঘ্রাণটা কিরূপ আমি দেখিনি। হলো স্যার, হলো না। এখন এখান থেকে একটা ককটেল তৈরি হবে, ককটেল উৎপাদন। তাহলে কি আমরা ককটেলে বিস্ফোরিত হবো নাকি পুনরায় ফিরে যাবো? পুনরায় ফিরে যাই। আচ্ছা, পুনরায় ফিরে যেতে হলে অবশ্যই আমাদেরকে একটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এটাকে টেস্ট করে নিতে হবে। এটা আমার অনুবীক্ষণ যন্ত্র, জাদুর অনুবীক্ষণ যন্ত্র। আপনি হয়তো মজা দিতে পারেন যে অনুবীক্ষণ যন্ত্র আপনারা অনেক দেখেছেন, আপনারা হয়তো বা মজা পেতে পারেন, অনুবীক্ষণ যন্ত্র আপনারা অনেক জায়গায় দেখেছেন, কিন্তু আমার মতে একটা পাইপের অনুবীক্ষণ যন্ত্র আপনারা কোথাও দেখেন। কারেন্ট, তো এভাবে দিতে হবে, এভাবে। আসলে স্যার এখান থেকে যে ককটেলটা হবে, হ্যাঁ, ককটেলটা কিন্তু আসলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আবার তাড়াতাড়ি ফিরে যাবো। আসলে দেখা যাচ্ছে উৎপাদন হবে না, আমরা এটা এখানে রেখে দিচ্ছি। এবারে এখানে যে এই চা এবং 7 টুকুন আছে, এটাকে আমরা আবার পুনরায় উল্টা ভাবে, আবারও আমরা পুনরায় উল্টা ভাবে আড়াইটা প্যাঁচ না দিলে ওটা পুনরায় জায়গায় আসবে। এভাবে 1, 2 and 3। স্যার এখন কোথায় আছে 7 আবার প্রবেশ করার টুকুন? ওয়াও! আসলে আপনি সত্যি দেখছেন? অবশ্যই দেখছেন, তাই না? এবারে একটা ম্যাজিকের গুঁড়া ধরে এটার মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে ওটা আর দেখা যাবে। লক্ষ্য করুন, যেহেতু আমরা একটাতে ফেল করলাম, আমরা একটা কিছুতে সাকসেস অবশ্যই হব। এভাবে বাতাসের গুঁড়া ধরে এখান থেকে ছেড়ে দিতে হবে। দেখা যাচ্ছে? আপনি বাতাসের গুঁড়া দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? ও, জাদুর বলে দিতে পাচ্ছেন, তাই না? তো আসলে 1, 2 and 3। ওয়াও স্যার, এই যে কোটা বলা স্যার, এই যে স্যার কোটা বলা পড়ে গেল, আরো দেখুন, যত পড়ে যাবে তত স্যার, এই যে কোটা বলা। ওয়াও! সুপ্রিয় সুধীবৃন্দ, আপনারা এত সময় একটা মজার ম্যাজিক দেখলেন। এবারে আমরা পরবর্তী আরো অনেক ম্যাজিক দেখবো, কেমন? ধন্যবাদ।